শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতন আজকেও ভোর 5টা থেকে কাজ শুরু করে দিলাম। সকালের কাজ প্রথমে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসি কাজ না করে তো রান্নাঘরে ঢুকতে পারবো না। ওই জন্য ঘরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পরেই রান্নাঘরে ঢুকি, তারপরে আস্তে আস্তে ঘর মোছা অন্যান্য যে কাজগুলো করি। কারণ ঝাড়টা দেওয়ার পরে ঝাড়টা দেওয়া হয়ে গেলে কী হয়, আমি ভাতটা বসাতে পারি। কারণ ভাত করতে হবে, তরকারি করতে হবে, অনেকটা সময় লাগে। এই জন্য ঝাড়টা দেওয়ার পরেই চলে যাই রান্নাঘরে। তারপরে আস্তে আস্তে এবার ঘরের গোছগাছ মোছা যা থাকে তাই করি। যাদের সংসারে একটু সাহায্য করার লোক থাকে না, তাদের সংসারে সত্যি শরীর খারাপ করলেও সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয়। অনেক সময় ভালো লাগে না কাজ করতে, কিন্তু তাও যেহেতু করার লোক নেই, করতেই হবে। ইচ্ছা করে না, ইচ্ছা না করলেও করতে হয়। ঝাড় দেওয়ার পরই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়ে একটা সবজি কেটেই একটা চচ্চড়ি বসিয়ে দেব। কারণ প্রতিদিন ভালো লাগে রাতেরবেলা এসে সবজি কাটা, ঠান্ডা পড়ে যাচ্ছে, ইচ্ছাও করে না। ওই জন্য এক একদিন ইচ্ছা করে না বলে কাটা হয় না সবজি। বাসনগুলো সব গুছিয়ে রাখছি, কাল রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম। 5 ফোড়ন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে উচ্ছের তরকারি হবে। এই শীতকালে উচ্ছের তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, বড্ড তেতো লাগে। কিন্তু আমার হাজবেন্ড একটু উচ্ছের তরকারি খেতে ভালোবাসে বলে আমাকে উচ্ছের তরকারি করতে হয়। তো ওর জন্যই করতে হয়। একটু ভালো করে না ভাজলে ভালোও লাগে না, ওই জন্য একটু ভালো করে ভেজে তারপরে উচ্ছের তরকারিটা করি। উচ্ছের তরকারি বসানো হয়ে গেছে। এবার ভাবছি পালং শাকগুলো কেটে নিই, কেন পালং শাকটা কাটতে একটু সময় লাগবে। ওই জন্য তরকারি হতে হতে পালং শাকটা আমি কেটে নিচ্ছি। পালং শাকটা কাটা হলে কি হয়, উচ্ছের তরকারিটা হয়ে গেলে আমি পালং শাকটা চাপিয়ে দিতে পারবো। উচ্ছের তরকারির মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, জিরের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু ভেজে নিচ্ছি। পালং শাকও কাটা হয়ে গেল, এদিকে উচ্ছের তরকারিও প্রায় হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, হয়ে গেছে উচ্ছের তরকারি। পালং শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পালং শাকের মধ্যে প্রচুর নোংরা ছিল, বালি বালি ছিল। কারণ একটু ভালো করে না ধুলে তাহলে কি হয়, পালং শাকটা কেমন বালি কিচকিচ করতো, এই জন্য ধুয়ে নিলাম। 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি। ভিজানো কাঁচা ছোলা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি আলুর সঙ্গে কাঁচা ছোলাটা ভেজে নিচ্ছি। একটুখানি ভালো করে ভেজে নিলে কী হবে, তাহলে ভালো লাগবে খেতে। একটু নুন, হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নাড়াচাড়া করে একটুখানি জল দিলেই মোটামুটি আমার পালং শাকের তরকারি হয়ে যাবে। পালং শাকের তরকারি করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শাকটা যদি কাটা হয়ে যায় খুব একটা টাইম লাগে না। যে কোনো চচ্চড়ি খুব বেশি টাইম লাগে না, কাটা হয়ে গেলে মোটামুটি হালকার মধ্যে মশলা না দিয়েই তো করি, তাড়াতাড়ি হয়েই যায়। একটুখানি চিনি দিয়ে দিলাম। অনেকে চচ্চড়িতে অনেক কিছু মশলা দেয় বেটে, আমি কিছুই দেই না, আমি এইভাবেই করি। সমস্ত তরকারিতে মশলা দেওয়াটাও ঠিক নয়, শরীরের পক্ষে ভালো নয়, ওই জন্য সমস্ত কিছুতে দিই না। হয়তো ভালো লাগে খেতে, টেস্ট লাগে, কিন্তু এইভাবে করি, এইভাবেও ভালো লাগে খেতে, একেবারে খারাপ লাগে না।
ভালোই লাগে। যতটা পারি মশলা না দিয়ে তরকারি রান্না করা, কারণ যত মশলা দিলে তো শরীরের পক্ষে সবসময় ভালো না। যেগুলো তরকারিতে মশলা দেওয়া যায় না দিলে ভালো হয়, আমি দিই না। এবার বাসনগুলো সব মেজে নিচ্ছি, যতটা বাসন আছে মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে মোটামুটি সকালের কাজ এই পর্যন্তই। সকালে খুব বেশি কাজ করে যেতে পারি না, যতটা পারি তাও করে নিই। এবার এসে যা বাদবাকি থাকে টুকটাক করে নিই। সকাল 7টার মধ্যে সমস্ত কাজ করাও সম্ভব না, তবু চেষ্টা করি যতটা পারি ততটাই করে রাখি।